হে গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার। আমার এই ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার, এমনিতেই ছুটির দিন, তার মধ্যে আবার বাপের বাড়িতে, মানে ভাবতেই পারছো, এনজয় এনজয় এনজয়। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার মহারানী মা সেজে গুজে রেডি। ওদিকে বাবা চান করছে। এখন দেখতে পাচ্ছ তো বাইরের পুরো অন্ধকার। কেন বলো তো? এখন খুব জোর বাজে 5:30 থেকে 5:30 5:30 বাজে। তো 5:30 বাজে, এখন বাবা চান করছে। মায়ের চান হয়ে রেডি হয়ে গেছে। কেন? ওরা যাচ্ছে আজকে ফিস্ট করতে। বাস ছেড়েছে আমাদের এখান থেকে, তো ওরা যাচ্ছে ফিস্ট করতে। অনেক সবাই গেছে, বাস ভর্তি একেবারে বলতে গেলে। আর এখানে দেখতে পাচ্ছ কত ঘুঁটে দেয় আমার মা, মানে একেবারে গোয়াল ঘর পরিষ্কার করে যে গোবরটা বেরোয়, 2টো গরু তো, যেটুকু গোবর বেরোয় একেবারে সেই দিনই তখনই ঘুঁটে দিয়ে দেয়। আর চারিদিকটা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কুয়াশা। আর আমার সকালবেলা উঠে বাথরুম পেয়ে গেছিলো, তো বাথরুম থেকে ঘুরে এলাম। আর এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা, মানে মা সকালে উঠে জামা কাপড় কেচেছে, বাবুরও কেচেছে, ওখানে ঝোলানো আছে, বাবুর জামা কাপড় কেচেছে, আমার মায়ের জামা কাপড় সব কেচেছে, চান করেছে, ঘর মুছেছে, উঠোন ঝাঁট দিয়েছে, তারপরে গোয়াল ঘর পরিষ্কার করে গরুকে খেতে দিয়েছে। তারপরে মা রেডি হয়েছে, আর বাবা ওইদিকে চান করেছে আর পুজো করে রেডি হয়েছে। তো এরা ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি এদিকেও মানে সব সেরে ফেলেছি বাবুর কাছে থাকার জন্য, আমিও রেডি। এদিকে মায়েরা চলে যাচ্ছে এবার। পাশে যে পিসিরা যাবে, তো মা তাকেই ডাকছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে জিজ্ঞেস করছিলাম, ও মা কখন আসবে গো? সত্যি কথা বলতে মা না থাকলে বাড়িতে কিন্তু ভালো লাগে না বাবার বাড়িতে আসার পর। তো যাই হোক, মারা চলে যাচ্ছে, চলে যাক, আর কি বলবো। আর ওইদিকে আমার বাবু তো ঘুমাচ্ছে, আর আমি গিয়েও ফাইনালি ঘুমিয়েই পড়বো। আমিও জেগে থাকবো না গো, কেন ভালো লাগে না এত ঠান্ডার মধ্যে উঠতে, আমার একটুও ভালো লাগছে না। আর তার মধ্যে বাপের বাড়িতে মানে কি বলবো তোমাদেরকে, বাপের বাড়ি এলেই ঘুম আর ঘুম। তোমরা সত্যি কথা বলো, ঘুম পায় কি না বলো? মারাত্মক পরিমাণে ঘুম পায় বাপের বাড়িতে এলে। জেগে থাকতে ইচ্ছেই করে না, সবসময় মনে হচ্ছে ঘুম পাচ্ছে, এরকম একটা ব্যাপার। আমার কাছে চেহারা থেকে বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে মায়ের শাড়ির আঁচল ধরে দিয়েছি, তারপরে হার কানে এসব পরিয়ে দিয়েছি। মা চুল বেঁধে নিয়েছে। আমি এখন মুখটুক কিছু ধুইনি, আর ধোবো না। এখন বাজে 6:20, আমি গিয়ে বিছানায় উঠবো আর ঘুমাবো। ওইদিকে দরজা দিয়ে দিয়েছি, সব বন্ধ, এবার খালি শোবো, ব্যাস। আমার ছেলে ঘুমাচ্ছে। আমাদের বুঝতেই পারছো আমার এখনো ঘুম যায়নি। যাই হোক, আমি মশারির ভেতরে ঢুকে পড়ি। হে গাইস, তোমরা তো দেখলে মা বাবা চলে গেল। তো চলে যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছিলাম। তো শুয়ে টুয়ে এডিট করছিলাম, ঘুমাইনি। এডিট করে পোস্ট করলাম ভিডিওটা। পোস্ট করে মানে এখনও পাবলিক করিনি, আনপাবলিক করা আছে। তো এখন মুখটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে বাবুর জন্য আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসাবো। তাই জন্য আলু কেটে আলুটা এবার ধুয়ে নিচ্ছি, আর ডিমটা একটু ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেবো। আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ওইদিকে বাবু এখনও ওঠেনি, এখনও সে ঘুমাচ্ছে। জলটা এতটা ঠান্ডা, হাত দিতে ইচ্ছে করছে না, বাবারে প্রচণ্ড ঠান্ডা। তো এবারে একটু জল দিয়ে নেবো, জল দিয়ে খাবার জল দিয়ে আর একবার ধোবো, ধুয়ে তারপরে আবার জল দেবো, জল দিয়ে তারপরে বসিয়ে দেবো। প্রচুর ঠান্ডা জলগুলো। মায়ের বাড়িতে এলে কি বলো তো, কিছু করতেই ইচ্ছা করে না। মানে শ্বশুরবাড়িতে থাকলে ঠান্ডা গরম বুঝতে পারি না, কাজের চাপে। আর বাপের বাড়িতে থাকলে ওরে বাবারে যেন সবই যেন ঠান্ডা লাগে, এই গরম লাগে, এই ঘুম পায়, এই মানে সর্দি হয়, এই সেই হয়, মানে সব সময় যেন অলসতা ফিল হয়। তোদলা হয়ে যাচ্ছে সকালবেলা। এতে একটু হালকা করে লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম। আর দেখো এখন বাজে 8টা, তো 8টার লোকাল যাচ্ছে, দেখতে পেয়েছো? 8টার লোকাল যাচ্ছে। এইদিকে মাই জামা প্যান্টগুলো কেচে ঝুলিয়ে রেখে দিয়ে গেছে। এবার আমি খালি একটুখানি ভালো করে নিংড়াবো,
আর মিলে দেবো। আর এইদিকে দেখো এই যে 8টার লোকাল যাচ্ছে, 8টার লোকাল যাচ্ছে। আর ওইদিকে আমার গরুগুলো, আমার না, আমার মায়ের গরুগুলো চেঁচাচ্ছে, তো ওদেরকে এবার একটু ঘাস দেবো। এই ঘাসটা মা বলেছে আগে দিতে, তারপরে ওই ঘাসটা দিতে। তো আমি গোয়ালঘর খুলবো, মা সবই বলে মনে হয় পরিষ্কার করে দিয়ে গেছে, মোটামুটি পরিষ্কারই আছে, খুব একটা নোংরা নেই। আমি এখন পরিষ্কার কিছুই করব না, নোংরা থাকলেও আমি সেই পরিষ্কার করবো দুপুরবেলা, মানে রান্না টান্না করে যখন ওদেরকে জল খাওয়াবো তখন আমি পরিষ্কার করব। তো এখন আমি ঘাসটা দিয়ে গরুগুলোকে, এক হাতে ঘাস দিতে খুব অসুবিধা হয়। আমি এইদিকে স্ট্যান্ডটাও আনিনি, তো ওই জন্য বেশি অসুবিধা হচ্ছে। তো যাই হোক, বরকে যদি বর আসে তো ওকে বলবো স্ট্যান্ডটা নিয়ে আসতে। তো যাই হোক, আমি ওদেরকে ঘাস দিয়ে দিয়েছি, অল্প করেই ঘাস দিলাম, এখন ওরা ওটা খাবে, তারপরে আবার পরে দেবো। তো ঘরটা অন্ধকারই লাগছে, যেহেতু লাইটটা জ্বলছে না সেই কারণে। আর দুটো গরুই আছে আপাতত, নইলে গোয়াল ভর্তি গরু ছিল, আপাতত গোয়াল ঘর খালি, গরু নেই। আমি দরজাটা আবার বন্ধ করে দেবো, কেননা প্রচুর ঠান্ডা, সকালবেলা ওদের দরজা বন্ধই থাকে, সকালবেলা দরজা খোলে না, নইলে গরুগুলো ঠান্ডা লাগলে কাশি সর্দি হবে, কাশবে খক খক করে, তো সেই কারণে। তো চলো এইগুলো এবার মিলে দিই। ওইদিকে বাবুর খাবারটা হচ্ছে, হোক। গ্যাসটা দেখি আস্তে করেছি নাকি, মাথা মোটা তো ভুলে যাই, দেখেছো, জোর করে দিয়ে পালিয়ে গেছি, এক্ষুনি পুড়ে ফেটে ফাটে একাকার হয়ে যেত। আস্তে করে দিয়েছি। এইদিকে মা সব পরিষ্কার করে রেখে গেছে। সকাল ভোর 4:30 উঠেছিল মা, 6:30 বেরোবে বলে 4:30 উঠেছিল। 4:30 সময় উঠে 4:30 সময় উঠোন ঝাড় দিয়েছে, জল ভর্তি করেছে বালতিতে, ওইদিকে ঘর মুছেছে, বাসন কটা ছিল মেজেছে, বাবুর জামা কাপড় গেছেছে, মা চান করেছে, বাবা চান করেছে, তারপর বড় চলে এসেছে। বড় এসেছে, থাকবে না, যদিও চলে যাবে। চা বসাবো, কি গো চা খাবে? চা করবো, হ্যাঁ না দুধ চা করবো? 6:30। হ্যাঁ তুমি উঠে পড়েছো, আমি যাই না নাকি, তুমি ও নাকি উঠে পড়েছে 6:30। কালকে ইঁদুর এত ধরেছি বাচ্চা। কি ধরেছে? ইঁদুর বাচ্চা বিছানা ঢুকে পড়েছে, কিছু পাইট বন্ধ করে কি করবো, বাবুর একটা জামা ছিল ওটা দিয়ে ধরেছি, ধরে ভিজে রেখে দিয়েছি, সকালবেলা মাকে দিয়ে দিয়েছি। মাথায় ছিট ভর্তি ইঁদুরটা, আমি বললাম না দুপুরবেলা ঢুকেছিল ইঁদুরটা, তারপরে মনে হয় বেরিয়ে গেছিল তারা করতে, করে লাফাচ্ছে এদিক সেদিক করে, অনেক কষ্ট করে ধরেছি, ধরতে 15-20 মিনিট লেগে গেছে ইঁদুরটা ধরতে। একটা বাবুর জামা নিয়েছি, 3-4 ভাঁজ করেছি, করে এরকম করে হাতে রেখেছি চাপা দিয়ে। কি ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা তো লাগছেই। হাই দেখো, বকতে বকতে বাবুর খাবারটা চাপা দিয়ে দিই, ভুইলা গেছিলাম। তো যাই হোক, চলো বরের জন্য চা করতে হবে। ও বাবা, মারা চা করে খেয়ে গেছে, অথচ আমি জানি না। ও আমার কি ঠান্ডা লাগছে গো, প্রচন্ড ঠান্ডা পড়েছি। এতে একটুখানি দুধ দিয়ে দেবো, আমাদের গরুর দুধ দিয়ে দেবো, দুধ চা হয়ে যাবে, বর খাইয়া লবে। আর একটু দুধ দিয়ে দিলুম। আর যে দুধটা আছে আমার ছেলের জন্য, এই যে দুধটা ছাঁকবো আর জাল দেবো, আর পোলা খাবে। আর এতে একটু জল দিয়ে দেবো, কেননা ঘন দুধ তো, একটু জল না দিলে লিকার হতে প্রচুর দেরি হবে, তার মধ্যে একটু ফুটবেও খানিকক্ষণ, তো একটু জল দিলে জলটা মরে যাবে, তো ভালো হবে। তো চলো এবার চাটা করি, চা করে তারপরে এই দুধটা আছে, এই কালকের দুধ, এইটা চাল দেবো, দিয়ে কালকের একটুখানি ঘুগনি রয়ে গেছে, দেখেছো, কালকে রাত্রে মা ঘুগনি করেছিল আর পরোটা করেছিল, তো ঘুগনি রয়ে গেছে, ভালোই হয়েছে, আমার সুবিধা হয়েছে। ঘুগনি দিয়ে আমি দাদা মুড়ি খেয়ে নেবো, বর খেলে খাবে, চলে গেলে চলে যাবে, জানি না, বলতে পারবো না, আর খেলে খাবে। তো চলো একটুখানি আদা দিয়ে দিই,
এই দেখো আলুর খোলা, কালকে রাত্রের আলুর খোলা। এটা মা সকালবেলা ফেলতে অত সময় পায়নি, তাড়াতাড়ি করে চলে গেছে, আমি বেলায় ফেলে দেবো। আর এটা এইসব বাবুর আলুর খোলা। তো চলো একটুখানি আদা থেতো করে দিয়ে দিই। আর এই দিয়ে দেখতে পাচ্ছি তো আমাদের নিচেই রাখে গো, মানে চুবড়ি নেই অত, ওই জন্য নিচে রেখেছে পেঁয়াজ, তারপরে বাঁধাকপি, বেগুন, সব কিছু। হ্যাঁ এই যে আদা আমার থেতো করা হয়ে গেছে। ও মাগো পড়ে যাচ্ছি, দিয়ে দেবো। ঠান্ডাতে উল্টে আল্টে পড়ে যাচ্ছি, বুঝতেও পারছি না। কি গো চিনি ডিবিটা খুলে একটু চিনি দাও না। ওই তো দেখো তুলে দিয়েছি। হেই একটু দাও, কেন চামচ আছে চিনিতে দিয়ে দাও। ওই অতটা তুমি দাও দেখছি। হ্যাঁ ঠিক আছে তুমি চিনি কম খাও, ঠিক আছে আর দিতে হবে না। একটু চা পাতা একটু বেশি করে দিতে হয়, নিচে রেখে দাও। চা পাতা কি কানে কি জম্মের কালা না কি, বাবা ভগবান, এত জোরে বলছি চা পাতা দাও, চা পাতা দাও। হ্যাঁ দিয়ে দাও। সকাল সকাল বরকে দিয়ে একটুখানি কাজ করে নিলাম। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে যে মানে বারবার বলছি, ও শুনতে পাচ্ছে না, যেহেতু ওর কানে টুপি আছে, ওই জন্য ও শুনতেও পায়নি। আর আমিও কাঁপছি, আমিও রেগে গেছি, জোরে বলে দিয়েছি। তো যাই হোক, দেখবে মাঝে মাঝে বরের মানে হাতের চা খেতে, কিংবা বরের হাতের কোনো রান্না, কিংবা বরের হাতের যত্ন মানে করাটা খুবই ভালোই লাগে। তো আওয়াজ পেলাম বাবু উঠে পড়েছে। ও বাবা, এসে দেখি ও ওঠেনে, মানে ও এপাশ থেকে ওপাশ হলো আর মুখে আওয়াজ করলো মা বলে। তো দেখতে এলাম, দেখলাম ও ওঠেনে, তো আবার চলে গেলাম ফেরত। তো যাই হোক, বাবু ওঠেনে, এইদিকে অথচ চাটা বেশ ভালোই ফুটে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে। তো এবার আমি এটা ফাইনালি নামিয়ে নেবো। তো তোমরা দেখ। আমি তো বিস্কুট খাচ্ছি, চাটা কেন খেয়ে নিচ্ছ? তখন থেকে বারণ করছি। চাটা কার জন্য করলে? তুমি হাফ আমি হাফ। তো বউ মানে কি অর্ধাঙ্গিনীতে? তুমিই তো খেয়েছো, আমি হাফ কোথায় খেয়েছি? আমি তো ডুবি খাচ্ছি। খাও না, আমি খাবো না। রাখো খেয়ে নাও ডালি। আমি চা খাই জানো? ও তাহলে আমাকে তো খেতে হবে। বিয়েটা তো ডুবি খাচ্ছি। তাহলে ঠান্ডা হয়ে যাবে চাটা ততক্ষণে। আমার সাথে ঝগড়া না করলে কি তোমার দিন কাটে না নাকি? দিন আসে দিন যায় তোমার আশায়, তারপরে ভুলে গেছি। এক হাতে করে বিস্কুট আমি খালি হালকা হালকা খাচ্ছি, হালকা হালকা এরকম করছি খালি। কালা আমার বোঝে না রে আমি যে। তো গরুগুলোর আবার ঘাস শেষ হয়ে গেছে, তো গরুগুলোকে চলো ঘাস দিয়ে আসি। এদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো বর দাঁড়িয়ে ছিল, তো আমি বললাম তুমি তাহলে একটু ভিডিওটা ধরে দাও, আমি গরুগুলোকে ঘাস দিয়ে দিই, তারপরে তো তুমি চলেই যাবে। তো চা খাওয়া হয়ে গেছে, আর চা খেতে খেতে বাবু উঠে পড়েছিল। তো বাবুকে আমি রেডি করিয়ে দিয়েছি, একটু জল খাইয়ে দিলাম। আর তারপরে ও বললো যে তাহলে আমি একটুখানি এখান থেকে মানে চৌবাচ্চা থেকে মাছ কিংবা হাম্বা এগুলো দেখিনি, ও ভুলে যাবে। তো সেই কারণে ও ওকে নিয়ে একটুখানি বেরিয়ে পড়লো ঘোরাটায়, ঘুরিয়ে টুরিয়ে ওকে ঘরে দিয়ে ওর বাড়ি চলে গেছে। আর এই দিকে দেখো আমি চলে এসেছি দাদার মুড়ি রেডি করতে। দাদা খেতে এসেছে সকালবেলা, যেহেতু রবিবার আজকে দাদা ঘরে আছে। তো চানাচুর দিয়েছি, তারপরে ঘুগনি ছিল সকালে দেখালাম, ঘুগনি দিয়েছি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। ও তেল খায় না, তো যাই হোক এটা দিয়ে এবার মাখবো, মেখে ওকে দিয়ে আসবো। ও না মেখে দিলে ও খাবার মানে খেতে চায় না, মানে মুড়ি টুড়ি ওকে মেখেই দিতে হয়, সে মা মেখে দিক বা আমি মেখে দিই, মানে মেখে দিতে হয়। আর ওইদিকে একটা হাফ বয়েল ডিম বসিয়েছি, মানে এটা মুড়িটা মেখে দিয়ে হাফ বয়েল ডিমটা ছাড়াবো, ছাড়িয়ে ওকে দিয়ে দেবো।
দাদাকে জিজ্ঞাসা করলাম যে ডিম পোচ করে দিখা, বলছে না ডিম পোচ খাবো না, ভালো লাগছে না তেল খেতে। ও তেল জিনিসটাও খুব মানে একদমই পছন্দ করে না, মানে কোনো খাবারেও তেল তেল থাকলে ওর পছন্দ নয়। আমার বড় তাই তেল জাতীয় জিনিসটা একদমই পছন্দ করে না। আর আমার আবার তেল খেতে কি ভালো লাগে, আমি তেল এত খাই তাও মোটা হই না। যাই হোক, মোটা না হয় ভালো, যেমন আছে সেরকমই থাকতে চাই, যাই খাই না কেন। তো যাই হোক, মুড়িটা ভালো করে মাখা হয়ে গেলে আমি আমার দাদার ডিমটা ছাড়িয়ে নেবো। হাফ বয়েল ডিম ছাড়তে খুব কিন্তু কষ্ট হয়, বলো, ভালো লাগে না তো, হাফ বয়েল ডিম ছাড়াতে পারি না, মানে ঠিক কোথা দিয়ে মানে ফুলে চলে আসবে। আর ওখানে জুতোটা খোলা আছে দেখতে পাচ্ছ, কারণ আমি একদম গেটের সামনে আলোটা পড়েছে, রান্নাঘরের আলোটা জ্বালিনি, রান্নাঘরটা মানে যেহেতু অন্ধকার, তো গেটের সামনে একদম আলোটা পড়েছে, আমি গেটের সামনে বসেছি দাদা মুড়িটা নিয়ে, তো সেই কারণে জুতোটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখেছো ডিম আমি ছাড়িয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি, সেই ছেড়কেই গেছে। যতই বলছি না, যতই ভালো করে তুমি ছাড়ানোর চেষ্টা করো, যতই আস্তে আস্তে ছাড়াও, ডিম তোমার হাফ বয়েল ডিম ঠিক ছেড়ে যাবেই। বাট ডিমটা খুব সুন্দর হয়েছে, হাফ বয়েল খুব ভালো হয়েছে। তার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ দাদা মাছ ধরতে বসেছে, মানে ও যেদিনই ছুটি থাকো সেদিনই মাছ ধরতে বসেছে। আর আমার ছেলে তো ছাড়েন না, আমার ছেলে ওখানে বসে আছে। তো ফাইনালি দাদার খাওয়া হয়ে গেছে, দাদা চলে গেছে, আর আমি এখনও খাইনি। দাদা খেয়ে দিয়ে কোথায় গাছ কিনতে যাবে, ফুল গাছ কিনতে যাবে, ও চলে গেছে। আর আমি এইদিকে আনাজ কাটতে বসেছি। তো আজকে কি রান্না হবে, দাদা বললো যে একটু রাইস করো। বাবু একা আছে, আমিও একা আছি, আর কেউ নেই, বাবুকে ধরারও কেউ নেই বলে দাদা বললো করতে হবে না। আমি বললাম যখন বলেছে তখন তাহলে করি, দেখি চেষ্টা করে, যদি হয়তো। একা হাতে বাবুকে সামলে আমি কোনোদিনও কাজ করিনি, করেছি শ্বশুরবাড়িতে এক দুবার, মানে যখন ধরো যা থাকে না, শাশুড়ি মাঠে গেছে তো তখন। কিন্তু যেহেতু বর আর ভাসুর দুজনেই ঘরের মধ্যেই কাজ, তো সেই কারণে ওরা ধরে মাঝে মাঝে, তো সেরমভাবে অসুবিধা হয় না। এখানে যেহেতু কেউই নেই, তো অসুবিধা একটু বেশি। তো যাই হোক, আমি তাও ভেবেচিন্তেই মানে বসিয়ে দিয়েছি, মানে আনাজগুলো কেটে রেখেছি ফাইনালি কেটে রেখেছি সাহস করে, জানি না শেষমেশ কি হবে। তো মাংসর জন্য আলু কেটে রেখেছি, বাদ বাকি সব কেটে রেখেছি। আর এইদিকে রাইসের জন্য আমার দেখো, চুলে শ্যাম্পু করলে কি হয়, চুলে আমি শ্যাম্পু করলে তেল মাখি না, মানে সেই 2 দিন মতো 3 দিন মতো তেল মাখি না, এমনিতে আমি তেল মাখি না মাথাতে, মানে আমার তেল মাখতে একদম একটুও ভালো লাগে না। মানে আমি যেদিনকে শ্যাম্পু করি তার আগের দিন তেল মেখে নিই, আর তারপরের দিন শ্যাম্পু করি, এরকম করি। বাট এখন মানে বাবুর চাপে কিংবা বলো সংসারের চাপে আমার তেল মাখার কথা মনে থাকে না, তো সেই কারণে আমার একেবারেই শ্যাম্পু করা হয়। তো ওই জন্য চুলটা আরও বিচ্ছিরি, মানে একেবারেই খসখসে, মানে একেবারে ড্রাই হয়ে যায়। তো চুলটা সবসময় খুলে যাচ্ছে, আমার বিরক্ত লাগছে, একদমই ভালো লাগছে না। তো দাদাকে যা যা খেতে দিয়েছিলাম আমিও তাই খেয়ে মানে খাবার নিয়ে এসেছি। আর আমি হাফ বয়েল ডিম আনিনি, আমি ডিম পোচ এনেছি। হাফ বয়েল ডিমটা আমার খুব একটা ভালো লাগে নাও বলবো না, খাই না যে তা বলবো না, তো খাই, বাট সবসময়ের জন্য ভালো লাগে না। তো ডিম পোচ করে নিয়েছি, ডিম পোচটাও খুব সুন্দর হয়েছে। আর এইদিকে সেয়ান তোমাদেরকে নাচ দেখাচ্ছে, আমি বললাম সামনে এসে দেখা, তো সামনে এসে দেখাচ্ছে। সোয়েটারটা ওর বয়সীদের ঠিকই আছে, সোয়েটারটা মানে সোয়েটারের কথা বলছি, নাচটা দেখতে দেখতেই সোয়েটারের কথা বলছি। তো সোয়েটারটা ওর মানে বয়স তুলনায় ঠিকই আছে, বাট আমার ছেলে তো খুবই রোগা, তো সেই কারণে ও সোয়েটারটা ওর গায়ের সাথে মানে ম্যাচ করছে না, একটু বড় লাগছে, একটু ছোটো হলে ভালো হতো, নইলে এমনি ওর বয়স তুলনায় ওই সোয়েটারটা ওদের গায়ে হয়ে যাওয়ারই কথা, বাট কী আর করবো। দেখো মুখটা দেখো আমার স্যার। তো যাই হোক, শীতকালে রোদে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? শ্বশুরবাড়িতে বাইরে বসে খাই না, কেননা একটু খারাপ লাগে। আর বাপের বাড়িতে এলে ওই মজাটা আমি আর ছাড়তে পারি না। তো মানে বাপের বাড়িতে এলে খাবারটা মানে রোদে বসে, আর আমি না মানে মুড়িটা বিশেষ করে মুড়ির সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খেতে আমার খুবই ভালো লাগে, মানে কাঁচা লঙ্কা ছাড়া যেন মুড়ি আমি একদমই খেতে পারি না, মানে পেঁয়াজ না হলেও কাঁচা লঙ্কাটা আমার মাস্ট। দেখতে পাচ্ছ তো কাঁচা লঙ্কা আমি চিবিয়ে খাচ্ছি, মানে কাঁচা লঙ্কা না হলে আমার মানে ভালো লাগে না। আর
আর এই যে দেখো পিছন থেকে গাছ থেকে লঙ্কা তুলছি আর খাচ্ছি। ধানি লঙ্কা হয়েছে গাছে, মারাত্মক ঝাল গো, ওরে বাবা আমার একটা খেয়েই মানে দম বেরিয়ে গেছে। এত ঝাল আমি খাই না তা বলে, বাট ঝাল হলে কিন্তু খুবই ভালো লাগে, মুড়ির সাথে খেতে খুবই টেস্টি লাগে। আর তার মধ্যে তো রোদটা পেয়েছি, আর তার মধ্যে যে মানে ডিমের পোস্টটা এনেছি, দারুণ গো, কি সুন্দর ডিমের পোস্টটা হয়েছে, মানে ভিতরের কুসুমটা তো মানে পুরো মানে জেলি জেলি মতো হয়েছে, মানে খুব একটা শক্তও হয়ে যায়, খুব একটা নরমও হয়নি, মানে খুবই ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পিছনে লঙ্কা গাছটাও পেয়ে গেছি, লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলছি আর খাচ্ছি। মানে মেন হচ্ছে আমার ছেলে, ও বলছে বারবার লঙ্কা তুলতে আর খেতে, তো সেই কারণেই আরোই খাওয়া হচ্ছে। তো চলো এবার একটু শোনো আমাদের কথা। খাও খাও না তো এই দেখো এইদিকে হচ্ছে মাংসর আনাজগুলো কেটে রেখেছি, ক্যাপসিকাম, এদিকে টমেটো, এদিকে ধনেপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এটা হচ্ছে মাংসর, আর কাঁচা লঙ্কা। আর এইদিকে হচ্ছে ক্যাপসিকাম আর কড়াইশুঁটি রাইসের জন্য, আর গাজরটা আনবে, আর মাংসর আলু এদিকে কাটা আছে। বিনসটা দেবো না, শুধু গাজর আনবে, গাজর দেবো, যেহেতু মানে কড়াইশুঁটিও দিচ্ছি আবার ক্যাপসিকামও দিচ্ছি, মানে দুটোই সবুজ, তো বিনসটা খুব একটা ভালো লাগে না আমাদের কারো, তো সেই কারণে আর দেবও না। তো এই দিকে দেখতে পাচ্ছ ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে এখন 12টা 15 বাজে, তো আমি এসেছি মুনুকে খাবার দিতে, আমার ছেলেকে নিয়েই এসেছি, ঘরে চাবি ফাবি দিয়ে ছেলেকে নিয়ে ছুটে ছুটে এসেছি মুনুকে খাবার দিতে। এই যে দেখো আমার পোলা, তো মানে কি বলবো। তো এইদিকে মুনুর জলটাকে আমি মানে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে ওকে জল দেবো বলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মানে জল ওকে দিয়ে যাব। আর ওইদিকে আমার ছেলেকে মানে বম্মা ডাকছে, বম্মা বলতে আমার ঠাকুমা ডাকছে, ছোট ঠাকুমা, তো ও গিয়ে সাড়া দিতে গেল। আর এইদিকে মুনু খেয়ে নিয়েছে। মুনুকে বলছি মুনু তুই বাথরুম করবি, পটি করবি বল, ও মানে যেতে চাইছে না, তার মানে ওর পায়নি, সকালে হয়তো করেছে, তো সেই কারণে এখন পায়নি। তো আর আমারও তাড়া আছে, ওকে আমি আর জোর করলাম না, আমার ওকে খেতে দিয়ে এবার দরজা ফরজা বন্ধ করে চলে যাব। আর ছেলেকে এখনও চান করাইনি, কেননা ও প্রতিদিনই চান করে, আজকে আমি আর চান করানোর সময় পাইনি, তো শীতকালের বেলায় একদিন চান না করলেও হবে, তো সেই কারণে আজকে চান করাবোই না, যেহেতু প্রতিদিন চান করে, তো আজকে না চান করলেও হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ দুটো পাখি, আমি পাখিটার নাম বলতে পারবো না, সরি। তো ওই পাখিগুলোকে আমার মানে ছেলে মিঠু বলে, মিঠু বললে ওরাও মিঠু বলে, সাড়া দেয়, তো ওদের সাথে একটু কথা বললো। তো বলে দেখতে পাচ্ছ আমি আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে, খাইয়ে দিয়েছি। এরপরে এসেছি হাম্বা, গরু হাম্বা বলে বলে অভ্যাস হয়ে গেছে, তো গরুগুলোকে ফ্যান খাওয়াতে এসেছি, ফ্যান খাওয়াবো। আর গোয়াল ঘরটা আমি এখন পরিষ্কার করব না, ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি পরিষ্কার করব গোয়াল ঘর। তো এখন মানে অনেকটা সময় লাগবে, তো যেহেতু 2টো বেজে গেছে, তো ওকে আগে ঘুমটা পাড়িয়ে দেবো, নইলে সেই 3টের সময় ঘুমালে তো অনেকটা দেরি করে উঠতে, রাত্রেও সেরকম দেরি করে, এমনিতে তোমার দুপুরে ঘুমাক আর নাই ঘুমা, রাত্রে ওর 12টায় বাজে ঘুমাতে, আর যদি বিকেল 5টা 5:30 অবধি ঘুমায়, তো তাহলে ওর মানে উঠতে উঠতে মনে হয় মানে কি বলবো 7টা 7:30 বেজে যাবে, 7:30 না বাজলেও যদিও 6টা বাজে 5:30 বাজে, তাতেও রাত্রির মনে হয় 2-3টের সময় ঘুমাবে। তো শীতকাল মানেই মানে বুঝতে পারছো ভয়ঙ্কর একটা ব্যাপার, 3-4টে যদি বাজে ঘুমাতে, তো তাই জন্য ওকে আমি আগে ঘুমটা পাড়াই, তারপর আমি গোয়াল ঘরটা পরিষ্কার করব। বাবা দেখি তাদেরকে কি আর বলবো দুঃখের কথা, বাপের বাড়িতে এসে এত কাজকর্ম করা যায় বলো, শ্বশুর বাড়িতে অত খাটাখাটনি করতে হয়, আবার বাপের বাড়িতে এসে এত কাজ করাচ্ছে আমার মা। আরে না না গো, আমার মায়ের মানে মায়ের বাড়িতে এলে কোনো মেয়েরাই এত কাজ করে না, তো আমার মা যেহেতু নেই, ঘরের কাজ তো আমাকে করতেই হবে, তো সেই কারণে করতে হচ্ছে। আর দেখো ক্যামেরাটা এখন আবছা লাগছে, বরকে যত বলি মানে ক্যামেরা করার সময় ক্যামেরাটা মুছে নেবে, ওর কানে কথা যায় না। তো হাঁড়িটা আমি মেজে নিচ্ছি, এটা আগের দিনের হাঁড়ি, তো সকালবেলা মা বাসন মেজে দিয়ে গেছে, বাট কালি হাঁড়ি তো মাজা সম্ভব না 6টার সময় 6:30টার সময় করে বেরোলে, তো সেই কারণে কালি হাঁড়িটা মাজি না, আমি এখন মেজে নিচ্ছি। আর দেখো মাজতে ওই মায়ের পোটা আছে না, দুধের পোটা, যেটা মাজছি এখন আমার হাতে, ওটা মাজতে আর ওটা পট করে ভেঙে যাবে, তো সেটা নিয়ে একটুখানি বরের সাথে ইয়ার্কি হবে, এই যে ভেঙে গেল যা।
তো যাই হোক, যেটা বলছিলাম, বাপের বাড়িতে এসে তো কোনো দিনও এত কাজ করিনি। তো ফাইনালি আজকে এত কাজ করতে হলো, শুধু মা একমাত্র নেই বলে। মানে সব কাজ বাজ করতে হলো। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখো, পাখাটা চালিয়ে দিয়েছে শীতের মধ্যে, পাখাটা চালিয়ে দিয়ে চেঁচাচ্ছে এতগুলো বাসন পড়েছে একেবারে। আমি সকাল থেকে বাসন একটাও মাজিনি, মানে আমার মুড়ি খাওয়া, দাদার মুড়ি খাওয়া বলো, বাবুর খাবারের থালা বলো, মানে আমি কিচ্ছু মেরেছিলাম না, কেননা আমি একটুও সময় পাইনি সকাল থেকে বাসন মাজতে বসার জন্য। মানে সকাল থেকে একটার পর একটা কাজ করেই যেতে হয়েছে, যেহেতু একা হাতে তো একটার পর একটা কাজ করতে করতে আমার বাসন মাজা সকাল থেকে হয়নি। তো একেবারে দুপুরের বাসন অতগুলো এই জন্য পড়েছে, সব খেয়ে দিয়ে বেশ বাসন মেজেছি। তো বরকে দেখতে পেলে মাংস আর ভাত দিলাম, ও রাইস খায় না, রাইস বলো বিরিয়ানি বলো ও একদম পছন্দ করে না। আর আমি রাইস খেয়ে নিলাম, আমার দাদাও খেয়ে নিয়েছে মাংস দিয়ে। আর ওইদিকে আমার বাবু ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো ঘুমিয়ে পড়েছে বাবুও। আমি খেয়ে দিয়ে দুজনে খেতে চলে এসেছিলো, তো সেই কারণে বাবু ঘুমিয়েও পড়েছে। দুজন খেতে এসে, তাহলে আমিও খেয়ে নিই। খেয়ে দিয়ে একেবারে গোয়ালঘর ভালো করে পরিষ্কার করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। এবার গেট বন্ধ করব, মানে গোয়ালঘরের গেট বন্ধ করব। বাসন কটা আছে, খুব কম আছে, মানে হাঁড়িটা আছে, হাঁড়িটা খালি করে দেবো, মানে রঞ্জিতের জন্য যেটাতে ভাত করেছিলাম সেটা খালি করে দেবো। আর 3টে থালা আছে, ওগুলো মাজবো, উঠোন ঝাড় দেবো, বাবুর বিকালের খাবার করব আর শোবো। তারপরে এই সবে ফ্রি হলাম বলতে 4টে অবধি কাজ করেছি। 4টে অবধি কাজ করেছি, মানে উঠোন ঝাড় দিয়েছি। তো উঠোন ঝাড় দিয়ে তারপরে বাবুর একটুখানি ম্যাগি করে রেখে তারপরে শুয়েছিলাম। তারপরে শুয়ে জামা কাপড় গুছিয়েছি, তারপরে শুয়েছি। তো শুয়ে টুয়ে বাবু তারপরে উঠলো 5:30 নাগাদ। তো 5:30 নাগাদ বাবু উঠতে আমি উঠলাম, উঠে তারপরে ওকে খাওয়ালাম। দাদা এলো, দাদাকে খেতে দিলাম। ওবেলা রাইস করেছিলাম আর চিকেন করেছিলাম, তো ওই রাইস একটুখানি খেলো মাংস দিয়ে। তো রাইস আর মাংস খেলো। আর তারপরে আমি গেলাম রুটি করতে, আটা মেখে রুটি করতে। তার আগে সন্ধে দিয়েছি, গরুকে খড় দিয়েছি, মানে এবেলা আর ঘাস দিইনি, এবেলা খড় দিয়েছি। আমি জানি না এবেলা ঘাস দেয় বলে মনে হয় না, যেহেতু ঘাস ঠান্ডা, তো শীতকাল, তো এবেলা হয়তো ঘাস দেবে না, খড়ই দেবে। তো সেই হিসেবে আমি খড় দিয়েছি। আর যখন থাকতাম তখন, মানে যখন ছিলাম বিরাটে, তখন খড়ই দেওয়া হতো রাত্রিবেলা, তো সেই কারণে দিলাম। আর এ কাউকে দেখতে পাচ্ছে না বলে ওর কান্না পাচ্ছে খালি খালি, দিদুন যাব। তো ফাইনালি আমি রুটি টুটি করে এসে বসলাম। তার মধ্যে এই যে পোলা ঘ্যান করছে, ভালো লাগছে না, বেলুন ফুলিয়ে দিতে হবে এটা দিয়ে। কি বলতো, আমার খুব ভালো লাগে, মানে বাড়ির কাজ ফাজ করে বসে থাকলে, মানে কেউ যখন ঘরে থাকে না, মানে মা ফা বলো কিংবা শ্বশুর বাড়িতে কেউ যখন থাকে না, মানে আসবে জানি বাট নেই সকাল থেকে, তো আমার সমস্ত কাজ মানে পুরো ফিনিশ করে পরিষ্কার করে ঘরদোর করে রাখতে খুব ভালো লাগে, মানে তারা এসে সারপ্রাইজ হবে, তো সেটা আমার খুব ভালো লাগে। বাট শ্বশুর বাড়িতে তো সেটা বোঝে না, করে রাখলেও আর কি, বাদ দাও। তো বাপের বাড়িতে তো সবাই বোঝে। তো অল টোটাল সব কাজ হয়ে গেছে, আমি এখন ফাইনালি বসে আছি। ভয় লাগছে, কেউ নেই এখন এ বাড়িতে। আমি পুরো ঘরের দরজা ফরজা চিটকিনি মিটকিনি এঁটে বসে আছি আমার ছেলেকে নিয়ে। এবার ভিডিও করব তোমাদের, তারপরে একটু শর্ট ভিডিও করব, ব্যাস। তো ভিডিওটা আমি এখানের মতো শেষ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। দাঁড়াও খুলিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো প্লিজ বাবা, ছোনাম্মা, একটুখানি ভিডিও করবো না, একটু করি না, একটু করি। তো যাই হোক, ভিডিওটা এখনের মতো শেষ করছি। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ব্লগ দেখতে থেকো। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগবে। টাটা।